ফুটবল কিংবা ক্রিকেট, বাংলাদেশের প্রতিপক্ষ যদি হয় ভারত, খেলায় থাকে বাড়তি উন্মাদনা। সৌদি আরবের কন্ডিশন ক্যাম্পে যাওয়ার আগে কিংস অ্যারেনায় শেষ দিনের অনুশীলনে সবার চোখে মুখে ছিল প্রত্যয়ী ছাপ। 25শে মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ের এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। 28 ফুটবলার নিয়ে স্প্যানিশ কোচ হাবিয়ার কাবরেরা শেষ দিনের অনুশীলনে কাজ করেছেন মিডফিল্ড নিয়ে। ছেলেরা শারীরিক ও মানসিকভাবে ভারত ম্যাচের জন্য প্রস্তুত। আমরা পরিষ্কার পরিকল্পনা নিয়ে সৌদি আরব যাব। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে ছেলেরা দারুণভাবে অনুপ্রাণিত। সেরা একাদশ গঠন করা একটু কঠিন এবং চ্যালেঞ্জিং হবে, কারণ স্কোয়াডে থাকা প্রত্যেক খেলোয়াড় অনুশীলনে সেরাটা দিচ্ছে। তবে আমি যথেষ্ট সময় পাচ্ছি। ঢাকায় প্রথম পর্বের প্রস্তুতিতে ছিলেন না শেফিল্ড ইউনাইটেডে খেলা যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। আগামী 18ই মার্চ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। আর এক প্রবাসী ফুটবলার ইতালির চতুর্থ বিভাগে খেলা ফাহমিদুল ইসলাম 10ই মার্চ যোগ দেবেন সৌদি আরবের কন্ডিশন ক্যাম্পে। ঢাকার পর্বের শেষ দিনের অনুশীলনে খেলোয়াড়রা ছিলেন বেশ উজ্জীবিত। ইন্ডিয়ার সাথে আমাদের সবসময় একটা কম্পিটিশন ফাইটিং একটা ম্যাচ হয়, সেটা আপনারা এই সাফেও দেখছেন। আমরা এই লাস্ট যখন ইন্ডিয়ার সাথে যেটা আমরা খেলছিলাম সল্ট লেকে, ওইটাও আশা করি এবারও এর ব্যতিক্রম হবে না। আমরা আমাদের সর্বোচ্চ একটা দিয়ে ফাইট করবো জয় ছিনিয়ে আনার জন্য। আমরা শারীরিক এবং মানসিকভাবে সবাই রেডি আছি এই ম্যাচটার জন্য। আর আসলে টিমের মধ্যে তো অনেক প্লেয়ার, তো কোচ এটা ডিসাইড করবে কে খেলবে কে খেলবে না। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি যেন ভালো পারফরমেন্স করে কিভাবে 11-এ ঢোকা যায়। 2019 সালে বিশ্বকাপ বাছাই পর্বে কলকাতার সল্ট লেকে ভারতের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। এবার ম্যাচ হবে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। সৌদি আরবে 3টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। 8 মার্চ সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি চূড়ান্ত। বাকি দুটি প্রস্তুতি ম্যাচের জন্য প্রতিপক্ষ খুঁজছে বাফুফে।